এই 500 টাকার বদলাতে তোমার জিন্দগিতে আরো 5,000 টাকাও যে কোনোভাবে তোমার পকেটে ঢোকায় দিবেন। আল্লাহ তাআলার দেওয়া রিজিক এটা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আল্লাহ তাআলার দেওয়া রিজিক দেখা যায় না, কিন্তু অন্তরে অনুভব করা যায় যে আল্লাহ আমাকে দিচ্ছেন, আল্লাহ আমাকে ভালো রাখছেন, আল্লাহ আমাকে সুন্দর তৃপ্তি সহকারে জীবনযাপন করার তৌফিক দিচ্ছেন। আপনি দেখলেন 500 টাকা কমে গেল না, 500 টাকা কমলো না, বরং এই 500 টাকা রব্বুল আলামিন অন্য দিক থেকে আপনাকে পোষায় দিবেন। শুধু 500 টাকা নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহ তাআলার জন্য 1 টাকা দান করে, আল্লাহ তাআলা 1 টাকা থেকে প্রথমে 7টা টাকা, 1টা টাকা থেকে আল্লাহ রব্বুল আলামিন 7টা টাকা দানের সওয়াব দান করেন। এই প্রত্যেকটা টাকা 7টা টাকা থেকে আল্লাহ তাআলা আবার 100 গুণ বাড়ায় দেন। তাহলে কয়শো হলো? 700। কত হলো? 700 টাকা। 1 টাকায় আল্লাহ রব্বুল আলামিন দান করলেন 1 টাকা, সওয়াব হলো কত টাকার? 700 টাকার। এই কারণে রাসূল বলেন, আল্লাহি মা নাকাসা মালু আবদিন, আল্লাহি মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দান করলে কোনো বান্দার রিজিক কমে যায় না। আমি আপনি তো সবথেকে বেশি ভয় পাই এই জায়গায়। কি বলেন? সবথেকে বেশি ভয় পাই এখানে না? খোঁজ নিয়ে দেখেন, আপনার বাড়ির ডিশের লাইনের বেতন, আপনার বাসার গ্যাস বিল, আপনার বাসার বিদ্যুৎ বিল, আপনার বাসার পড়ালেখার বাচ্চাদের খরচ দেখেন প্রত্যেক মাসে আপনি কত সুন্দরভাবে আদায় করে দিচ্ছেন। কিন্তু দেখেন আল্লাহ তাআলার ঘরের জন্য যখন কিছু চাওয়া হচ্ছে, মসজিদ মাদ্রাসার জন্য, কোনো এতিমদের জন্য, কোনো ভালো কাজের জন্য যখনই আপনার কাছে চাওয়া হচ্ছে, তখনই আপনার কাছে নাই। 50 টাকা মাসিক হাজিরা দেন, আপনারা মাসিক হাদিয়া দেন মসজিদে, 100 টাকা মাসিক হাদিয়া দেওয়া হয়, এটাও দেখা যাচ্ছে মাসকে মাস বাকি। অথচ আপনার ওগুলো কিন্তু বাকি থাকে না, ওগুলো ঠিকই আপনার কাছে এসে তারা আদায় করে নিয়ে যাচ্ছে। আবার লাইন কেটে দেয়, যার কারণে দেওয়া লাগে। কিন্তু মসজিদের থেকে তো আর লাইন কেটে দিচ্ছে না, যেহেতু আল্লাহর বান্দার, আল্লাহর ঘর আল্লাহ চালাবে এই চিন্তা আপনি করতেছি, যার কারণে এটা দেওয়ার গুরুত্ব আপনি বুঝতেছে না। কিন্তু বলেন তো দেখি, এটার গুরুত্ব আছে না নাই? আল্লাহ রসুল কি বললেন? ওয়াল্লাহি মা নাকাসা। আরে আল্লাহ রসুলের মতো মহান ব্যক্তি বলতেছেন, কসম করে বলতেছি, মাল কমে না, সম্পদ কমে না, তুমি যেটা দান করো। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমার আপনার জিন্দগি সব চলে কি না চলে? বলেন, চায়ের দোকানে কে না যায়? একটু বোঝান তো। কে চায়ের দোকানে যায় না? কে একটু সারাদিনে বাড়তি নাস্তা পানি করে না? চা, বিড়ি, সিগারেট এগুলো তো থাকলো, যারা খায় তারা তো এগুলো ভাত না হলে চলবে, এগুলো না হলে আর চলবে না। তো তাদেরও তো খরচ হয় না? কার এমন হয় না যে 20-50 টাকা, 20-30 টাকা, 10-20 টাকা খরচ হয় না? মাসে যদি আপনি 10 টাকাও খরচ করেন, দিনে যদি 10 টাকাও খরচ করেন, তাও মাস গেলে আপনার 300 টাকা। সাউন্ড কমে গেল। মাস গেলে 300 টাকা আপনার বাড়তি খরচ হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলার ঘরের জন্য প্রত্যেক মাসে আপনার কাছ থেকে 50 টাকা নিচ্ছে, 100 টাকা নিচ্ছে, এটাও আমার আপনার দিতে যায় সমস্যা।